যশোরের বেনাপোল বর্ডার থেকে একজন বোন ফোন দিয়েছে, দিয়ে বলছে, হুজুর আমার বয়স 40, আমার স্বামীর বয়স প্রায় 45 বছরের মতো, আমাদের মেয়ে আছে, ছেলে আছে, প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে। এই বয়সে এসে আমি পেরেশানিতে আছি, টেনশনে আছি। আমার স্বামী নাকি এই বৃদ্ধ বয়সে এসে বিয়ে করবে। হুজুর বলেন, তাহলে কি মান ইজ্জত আমি রক্ষা করতে পারবো? আমার ছেলে আছে, ছেলের বউ আছে, বিয়ানি আছে, তাদের সামনে আমি কিভাবে মুখ দেখাবো? দয়া করে আমার জামাইকে আটকান, না হলে কিন্তু আমাদের একটা বদনাম এলাকায় হয়ে যাবে। জিজ্ঞাসা করলাম, কেন আপনার স্বামী বিয়ে করতে চায়? সে বলে যে একটা ইয়ং মেয়ে, যার বয়স 22-23 বছর, এমন একটা মেয়ের সঙ্গে আমার স্বামীর রিলেশন। আমি তখন বললাম, এই বৃদ্ধ মানুষের সঙ্গে ওই ইয়ং মেয়ে কি করতেছে? বলছে, হুজুর আমার স্বামীর প্রচুর টাকা পয়সা, বড় ব্যবসা বাণিজ্য করেন, এই জন্য মেয়েটা ইচ্ছা করে আমার স্বামীর পিছনে লেগেছে যেন সম্পত্তি দখল করতে পারে। এই মহিলা বলছে, হুজুর দয়া করে আমার কাজ করে দেন, নাহলে কিন্তু মান ইজ্জত নিয়ে সমাজে চলতে পারবো না। তো দেখেন, একজন বৃদ্ধ মানুষ যার বয়স 45, ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতনি পর্যন্ত আছে, তারাও আজকে কিন্তু মহিলাদের ফাঁদে পা দিয়ে নিজের ব্যক্তিত্বকে হারিয়ে ফেলতেছে। ভালো কোনটা মন্দ কোনটা বুঝতে পারে না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে একজন পুরুষকে ধ্বংস করার জন্য একজন নারী যথেষ্ট। আল্লাহ রসুল বলেছে, আমি মহিলাদের থেকে বড় ফিতনা পুরুষের জন্য আর কিছু রেখে যাইনি। একটা নারী একটা পুরুষকে ধ্বংস করতে পারে, পুরুষের 14 গোষ্ঠীকে ধ্বংস করতে পারে। এই জন্য নারীর ফিতনা ভয়ঙ্কর ফিতনা। নারী থেকে আমাদেরকে বাঁচতে হবে। এখন যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে কারা? গার্লফ্রেন্ড দায়ী। আপনার ছেলে দেখবেন হ্যান্ডসাম হয়ে সেজে গুজে সুন্দর করে স্কুলে যায়, কেননা তার যে গার্লফ্রেন্ড আছে সে যেন তাকে দেখে একটু আনন্দ পায়। আবার আপনার ছেলেটা, আপনার মেয়েটা, সে দেখবেন যে মেকআপ ছাড়া স্কুলে যায় না, সে যাবে পড়তে, তাকে মেকআপ করতে হবে কেন? কারণ তার যে বয়ফ্রেন্ড আছে তার সঙ্গে কথা বলবে, গল্প করবে। আবার দেখবেন যে শুক্রবারে ছেলেরা মেয়েরা নাই, বলছে এক্সট্রা ক্লাস আছে, বলে গেছে পার্কে ঘুরতে। আর এই সমস্ত দৃশ্য তো ঢাকা শহরে দেখা যায়। ঢাকা শহরে যাবেন শুক্রবারে রমনা পার্কে, বিভিন্ন পার্কের চিপায় চাপায় দেখবেন ছেলে মেয়েরা একে অপরের সঙ্গে কথা বলতেছে, অশ্লীল কাজকর্ম করতেছে। আবার দেখবেন পার্কের মধ্যে জঙ্গল আছে, সেখানে অনৈতিক কাজকর্ম হচ্ছে। তো এই সমস্যা হচ্ছে কেন? এই সমস্যা হচ্ছে আমাদের পরিবার থেকে ওরকম শিক্ষা নাই। আপনি আপনার ছেলেটাকে ওই 5 ওয়াক্ত নামাজি ছোটবেলা থেকে বানাতে পারেন নাই, আল্লাহ কোরআন এবং হাদিসের জ্ঞানটা শিক্ষা দিতে পারেন নাই। আপনার মেয়েকে আপনি শেখাতে পারেন নাই হযরতে ফাতেমার জীবনী, আপনি শেখাতে পারেন নাই হযরতে আয়েশা খাদিজার জীবনী। এই জন্য আপনার মেয়েটার চরিত্র নষ্ট হয়ে গেছে। একটা 17-18 বছরের ছেলে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর পর্নোগ্রাফি দেখতে দেখতে আমার যৌনাঙ্গ নষ্ট হয়ে গেছে, আমি এখন আর বিয়ে করতে পারছি না। চিন্তা করতে পারেন, যে সময় যৌবন শুরু হয়, 17-18 বছর বয়স থেকে শুরু হয়, ওই সময় তাদের যৌনাঙ্গ নষ্ট হয়ে গেছে। পর্নোগ্রাফি দেখতে দেখতে, হস্তমৈথুন করতে করতে, গার্লফ্রেন্ডের পিছনে দৌড়াতে দৌড়াতে তাদের আজকে পুরুষাঙ্গ শেষ। আমাদের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর এখন আমি কি করব, পারি না তো।